ডায়মন্ড হারবারের ছবির দিকে নজর রাখবো। ডায়মন্ড হারবারে 3টি ট্রলার সহ 49 জন মৎস্যজীবী নিখোঁজ। ট্রলারের খোঁজে হেলিকপ্টার নামাচ্ছে প্রশাসন। ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। উদ্ধার কাজে উপকূল রক্ষা বাহিনী। আমাদের মাঝি বন্ধু কেটে ফেলেছে। উদ্ধার কাজে উপকূল রক্ষী বাহিনী, হেলিকপ্টার নামানো হচ্ছে। উদ্ধার কাজে উপকূল রক্ষী বাহিনী। ডায়মন্ড হারবারে 3টি ট্রলার সহ 49 জন মৎস্যজীবী নিখোঁজ। ট্রলারের খোঁজে হেলিকপ্টার নামাচ্ছে প্রশাসন। আমরা জানি যে সোমবার অর্থাৎ আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্যোগের জন্য, দুর্যোগ পূর্ব আবহাওয়ার জন্য। ফোনে রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানস, কি পরিস্থিতি? তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে এখনো কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে, কাকদ্বীপে একটি ট্রলার ও দুটি ডায়মন্ড হারবার ট্রলার নিখোঁজ রয়েছে। এখনো মৎস্য দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যে সমুদ্রে যে হেলিকপ্টার দিয়ে খোঁজা চলছে, যে সমস্ত যে 3টি ট্রলার রয়েছে তার মূল যে মৎস্যজীবী রয়েছে 49 জন, আর সেই 49 জনকে এখনো কিন্তু নিখোঁজ রয়েছে মৎস্য দপ্তর জানা গেছে। তবে ইতিমধ্যে তাদের কোথায় রয়েছে সেই লোকেশন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তাদের এতটাই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুতে যে চমকাচ্ছিল সেই বিদ্যুতে চমকানোর জন্য কিন্তু অকেজো হয়ে গেছে তাদের যে ওয়্যারলেস, সেই ওয়্যারলেসের কারণে ওয়্যারলেস অকেজো হওয়ার কারণেই কিন্তু তাদেরকে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। কিন্তু এয়ারফোর্সের মাধ্যমে এতটাই প্রবল যে হাওয়া বইছে সমুদ্রে, লোকেশন এখনো পাওয়া যাচ্ছে না। তবে মৎস্য দপ্তরে জানা যাচ্ছে যে কোনো না কোনো হদিশ পাওয়া যাবে এই বিকেলের মধ্যে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে।